শুধু ট্রেন বা বিমান নির্ভর যাত্রা আর থাকছে না। দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু কিংবা পুরী যদি টিকিট না পান তাহলে বাস আছে তো। নর্মাল বাস না, বিলাসবহুল বাস পরিষেবা দিচ্ছে শ্যামলী। এই বেসরকারি পরিবহন সংস্থা বিলাসবহুল বাস, সেই বাসে কি নেই? চাদর, বিছানা, বালিশ, বায়ো টয়লেট সমস্ত রকমের ব্যবস্থা রয়েছে। আজ করুণাময়ী বাস টার্মিনাস থেকে এই বিলাসবহুল বাস পরিষেবার সূচনা করলেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। জরুরি কাজে দিল্লি যেতে চান, কিন্তু এত সময় ট্রেনে সংরক্ষিত টিকিট পাচ্ছেন না, বিমান ভাড়াও চড়া। কি করবেন? এই অবস্থায় শুধু ট্রেন বা বিমান নির্ভর হতে হবে না। পালাবদলের রাজ্যে বেসরকারি সংস্থার হাত ধরে কলকাতা থেকে চালু হলো দূরপাল্লার নতুন বাস পরিষেবা। এখন সড়ক পথেই ঘুমিয়ে ঘুমিয়ে পৌঁছে যেতে পারবেন হিল্লি, দিল্লি। বুধবার করুণাময়ী বাস টার্মিনাসে এই বাস পরিষেবার উদ্বোধন করলেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সমীপ ভট্টাচার্য। এখন প্রশ্ন হচ্ছে, দূরপাল্লার এই বাসের ভাড়া কত? গন্তব্যে পৌঁছতেই বা কত সময় লাগবে? যেটা জানা গিয়েছে, কলকাতা থেকে দিল্লির ভাড়া ২,৫০০ থেকে ৩,০০০ টাকা, সময় লাগবে ১৭ ঘন্টা। কলকাতা থেকে বেঙ্গালুরু ভাড়া ৪,৫০০ টাকা, সময় লাগবে প্রায় ৩৫ ঘন্টা। কলকাতা থেকে চেন্নাই ভাড়া ৪,৭০০ টাকা, সময় লাগবে প্রায় ২৪ ঘন্টা। কলকাতা থেকে পুরী ভলভো স্পেশাল ভাড়া ১,৫০০ থেকে ২,০০০ টাকা, সময় লাগবে প্রায় ৮ ঘন্টা। রাজ্যে পালা বদলের পর পরিবহন মন্ত্রী অর্জুন সিং এবং বিজেপির রাজ্য সভাপতি সমীপ ভট্টাচার্যের উপস্থিতিতে এই ঝাঁ চকচকে একের পর এক ভলভো বাস পাড়ি দেবে ভারতবর্ষের বিভিন্ন শহরে। এখন কলকাতা দিল্লি, কলকাতা ব্যাঙ্গালোর, কলকাতা পুরী, কলকাতা চেন্নাই ইনি চালাবেন। আজকে তো কলকাতা দিল্লি স্টার্ট করছেন, কিন্তু যেভাবে সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে যারা বিজনেসম্যান আছেন তারা যদি এটা করেন, আমাদের সরকার সবসময় ওয়েলকাম জানাবে। বাংলায় নতুন সরকারের হাত ধরে দূরপাল্লার যাত্রীদের জন্য শুধু বাস পরিষেবা নয়, যাত্রী স্বাচ্ছন্দ্যের বিষয়টিও মাথায় রাখছে বেসরকারি এই পরিবহন সংস্থা। কি রয়েছে এই বাসে? রয়েছে বায়ো টয়লেট, বিছানা, বালিশ, চাদর, প্রতিটি আসনে ব্যক্তিগত টিভি স্ক্রিন সহ ওটিটি, স্ন্যাক্স, পানীয় জল, চা কফির ব্যবস্থা সহ মিনি স্ন্যাক্স বারের ব্যবস্থাও রয়েছে। এই প্রত্যেকটা বাসে অত্যন্ত আরামদায়ক শোয়ার ব্যবস্থা, এদিকে সিঙ্গল এবং এদিকে ডাবল। এখানে সামনে টিভি রাখা রয়েছে। যদি কেউ মনে করেন তাহলে তিনি তার নিজের মোবাইলে থাকা যে কোনো ওটিটি অ্যাপ সেটি স্ক্যান করে দেখতে পারেন। তার সঙ্গে থাকছে মিনি স্ন্যাক্স বার এবং অবশ্যই বায়ো টয়লেটের মতো অত্যাধুনিক ব্যবস্থা। দূরপাল্লার এই বাস পরিষেবা চালুর জন্য গত ১৫ বছর ধরে চেষ্টা চালাচ্ছিল এই শ্যামলী পরিবহন সংস্থা, কিন্তু তৃণমূল সরকারের সঙ্গে বহু কথা হলেও কাজের কাজ কিছুই হয়নি। বাংলায় পালা বদল হতেই লাল ফিতের ফাঁস খুলল এই সংস্থা। এই গভর্নমেন্ট আসার পরে আমাদেরকে স্যার বিভিন্নভাবে সহযোগিতা করছেন। এই সহযোগিতার হাত পেলে আমরা পুরো ভারতবর্ষকে ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে কানেক্ট করে দিতে পারব। বর্তমান সরকার জীবনের সর্বস্তরে একটা আধুনিকতার ছোঁয়া আনতে চাইছে, যাত্রী পরিষেবায় স্বাচ্ছন্দ্য আনতে চাইছে। শুধুমাত্র স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন সরকারি বাস দিয়ে আজকের এই যুগে দাঁড়িয়ে সামগ্রিকভাবে তো পরিষেবা দেওয়া সম্ভব নয়। সপ্তাহে ৭ দিনই এই বাস পরিষেবা পাওয়া যাবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। সব মিলিয়ে পুজোর আগে নতুন উপহার পেল রাজ্যবাসী। এরকম আরও বাস অদূর ভবিষ্যতে চালু হবে, কারণ রাজ্য সরকার, রাজ্যের পরিবহন দপ্তর ইতিমধ্যেই এই পরিবহন সংস্থার দিকে বাড়িয়ে দিয়েছে সহযোগিতার হাত। জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় নবীনের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।